আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, তার জন্য জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি ওয়াশিং মেশিনে গরম পানি দিয়ে কিভাবে কাপড় ধোয় সেটা দেখাবো। তো ওই যে আমি একটা বালতিতে হলুদের পাউডার দিয়ে দিছিলাম, এখন গরম পানি ঢাইলা দিলাম। তো পানি তো প্রচুর গরম, আমার তো এত গরম পানি লাগবে না, তো আমি এর জন্য মগ দিয়ে একটু পানি দিলাম, তারপরে আরেকটু পানি দিব, কারণ এই বেশি গরম আর হাত দেওয়া যাবে না, অনেক কষ্ট হবে। এর জন্য আমি আর কি একটু একটু করে পানি দিয়ে দিলাম। তো এখন আমি কাপড় চোপড়গুলো দিয়ে দিব। তো আমার এই যে সাদা চাদরগুলা, এগুলা আমি আর কি ওয়াশিং মেশিনে ধুই। তো আজকে ভাবছি যে গরম পানি দিয়ে একটু ভিজায় রেখে দেবো, তাহলে ময়লাগুলো আরও ভালোভাবে পরিষ্কার হবে। এর জন্য এই যে ওই সাদা চাদরগুলো একটু গরম পানিতে ভিজায় রাখতেছি। শুধু এই চাদর ভিজাবো তা না, আমি কিন্তু অনেক কাপড় ভিজাবো, আরও আছে কিছু কাপড় ভিজাবো না, এমনি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো এই যে কাপসার গেঞ্জির মধ্যে কি পরিমাণ দাগ পরে আনছে, ফুটবল খেলার সময় ওর আর হুঁশ থাকে না, ওই সাদা সাদা কাপড় চোপড় পরে ফুটবল খেলতে যায়। এই হচ্ছে আমার এক চালা, মানে ওরে বললে ওই শুনে না, হচ্ছে এটা মন চায় সেই কাপড় পরে। একই রকম গেঞ্জি দেখেন কয়টা, অনেকগুলা গেঞ্জি ওর ইচ্ছা মতন ওই বাইর করে নেয়। ওর বাবার তো বেশি গেঞ্জি বাইর করে না, কিন্তু ওই বেশি গেঞ্জি বের করে কাউসারের জন্য। আমি রাগ করে এখন কাপড় চোপড় ওয়াশিং মেশিনে প্রতিদিন ধুই না, সপ্তাহের মধ্যে 3 দিন কিংবা 2 দিন ধুই। তো এই যে গরম পানি দিয়ে ভিজে রেখে এখন আবার একটা বালতি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওই কাপড়গুলা গরম গরম দেন, প্রচুর গরম, হাত দেওয়া যাইতেছে না। একটু পানি দিছি, তারপরও কত গরম। তো এই গরম পানিতে ভিজানো বলতে যে ওয়াশিং মেশিনের ভিতরে এত ময়লাগুলো পরিষ্কার হয় না, তো বেশি ময়লা কাপড় চোপড় এরকম গরম পানির সাথে ভিজে রেখে দিলে ময়লাগুলো বের হয়ে যায়। তো এখন কাউসারের বাবার জিন্সের প্যান্ট, কাউসারের প্যান্ট এগুলা দিয়ে দিব, ভিজিয়ে রেখে দিব আর কি। তো কাউসারের গেঞ্জিরা শেষ নাই, কাউসার এইমাত্র একটা গেঞ্জি ডেল দিয়ে দিল ওর ঘর থেকে বাইর করে, আরও কি কি আছে ওই বাইর করে করে দিতেছে। কারণ কাপড় চোপড় তো প্রতিদিন ধোয়া পড়ে না, কারণ একসাথে জমাইয়া তারপর দিই। আমার ওয়াশিং মেশিনটা বেশি বড় না, 8 কেজি ওজনের, এর জন্য আর কি কাপড় চোপড় একসাথে জমিয়া দেই, কম কম করেও দুই না আর কি। তো এই যে আগে কতগুলা ওয়াশিং মেশিন কাপড় দিয়ে রাখছি, এগুলার গরম পানি দিয়ে ভিজাই নাই। তো এই যে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য আমি প্রস্তুতি হচ্ছি। আমার আগে থেকে কাপড়টি ঠান্ডা করে রাখছি ফ্যানের বাতাসে, ফ্যান সাইডা। গরম কাপড় কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, তাহলে মেশিন নষ্ট হয়ে যাবে। গরম পানি দিয়ে ভিজানো বলতে কি, কাপড়গুলো একটু ঠান্ডা মানে ফ্যান সাইডা পানি, কাপড়টা একটু ঠান্ডা হবে তখন আর কি ওয়াশিং মেশিনে দিতে হবে। তো এই যে ময়লাগুলা বের হয়েছে কিছু পরিমাণ, আর তো ওই যে প্যান্ট ভিজাইছি ওইটার মধ্যে রয়েছিল। তো জিন্সের প্যান্টে দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে গরম পানি দেওয়ার সাথে সাথে। প্যান্টটা তো এমনি একটু কালো রং, কিন্তু তাছাড়াও প্যান্টটা ময়লা হয়েছিল অনেক। তো এই কালো রঙের পানির মধ্যে আমি একটা ময়লার তেনা ভিজাবো। তো এই তেনাটা দিয়ে আমি একটু ফার্নিচার মুছা দিয়েছিলাম, ধুলার মতন রয়েছে, তো এই পানিটার মধ্যে প্রচুর সাবানেরই রয়েছে, এর জন্য আমি তেনাটা ভিজিয়ে দিলাম। তো এই যে কাউসারের পেন্ট এগুলা কিন্তু আমি কিছু আগে দিয়ে রাখছিলাম, ভিজাইছিলাম না শুকনা, আর যেগুলো ভিজাইছিলাম ওইগুলা আবার এটার উপরে দিয়ে রাখতেছি। আমি কিন্তু পাউডারের গুঁড়িও দিচ্ছি কাপড়গুলা দেওয়ার আগে কিন্তু আমি হুইল পাউডারের গুঁড়া দিচ্ছি। ওগুলা দেখানো মানে দেখছেন নাকি জানি না, কি আমি ভিডিওটা কেটে দিচ্ছি। তো ওয়াশিং মেশিন আসাতে মানে নিয়ে আসাতে আমার অনেক শান্তি, অনেক আরাম হয়েছে। আমি আগে কাপড় অনেক ধুইতাম, প্রচুর ধুইতাম, এখন আমার কাপড় ধোয়ার ঝামেলা অনেক কমে গেছে এই ওয়াশিং মেশিনে। আমি কম্বল, জায়রা মাছ এগুলো অনেক কিছু ধুই। তো আপনারা যারা আমার এই ওয়াশিং মেশিনে আরও কি কি ধরনের কাপড় চোপড় ধুই যদি দেখতে চান, তাহলে কমেন্টস করে জানাবেন। তো এখন আমি পানির ইটা দিয়ে দিব। তো এই যে সাথে বাড়িয়ে দিলাম, প্রোগ্রামে দিছি 1-এ। ওয়াটার লেভেলটা আমি 7-এ দিচ্ছি, কারণ বেশি কাপড়, এর জন্য আমি এই যে 7-এ দিয়ে দিলাম। বেশিরভাগই আমি মানে 5-6 দিয়ে দিই, আজকে আমি 7-এ দিলাম। তো ঘর মোছা হয় নাই এখনও, মহিলা আসে নাই, ওনার মাথা ব্যথা, একটু পরে আসবে। তো বাহিরের চারিদিকে কি অবস্থা,
এই তো দেখলাম আমি কি পর্যন্ত হয়েছে। তো এখন একটু কাপড় মানে পানিটা একদম লাস্ট ফিনিশিং 13 পর্যন্ত কারেন্ট ছিল না। তো আমি ভাবছি যে আমার মেশিনে কাপড় ধোয়া শেষ। তো দেখলাম না, কাপড় ধোয়া শেষ হয় নাই, কারেন্ট আসতে সাথে সাথে দেখি না এখনও 13 মিনিট বাকি আছে। তো দেওয়ার পরে এখন আবার ধোয়া শেষ। এই দেন কাপড় বের করা যে ঝামেলা, ওয়াশিং মেশিনের ভিতর থেকে একদম শুকিয়ে আসে কাপড়গুলা, অনেক সুন্দর শুকিয়ে আছে। আমি যদি আমার ইটা বাড়িয়ে দিতাম তাহলে ওইটা আরও পুরোপুরি শুকনা হয়ে যেত। তো যাদের ওয়াশিং মেশিন আছে তারা গরম পানি দিয়ে ভিজিয়ে কিভাবে ধুবেন বুঝতেছেন না, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি অনেকবারই এরকমভাবে ধুইছি, কোনো সমস্যা হয় না ওয়াশিং মেশিনের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ইউজার যারা আছে তাদের পেজে তাড়াতাড়ি করে লাইক কমেন্ট সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।